হ্যালো বন্ধুরা, আমি আসমা। আজকে আমি ক্রোচেটের এই ফ্লাওয়ারটা আপনাদের সাথে বানানো শেয়ার করব। তাই যারা নতুনও ক্রোচেট বানানো শিখছেন তাদের জন্য এটা খুব ইজি। তাই আমি স্টেপ বাই স্টেপ এটা বানানো শেখাবো, সঙ্গে থাকুন। এই ফ্লাওয়ারটা বানানোর জন্য তোমাদের কাছে যে কালারের উল আছে সেই কালারের উল নিয়ে নেবে, একটা হুক আর একটা কাঁচি। এরপর সবার ফার্স্টে আমাদের কি করতে হবে, আমরা এখন কাঁচিটা আর এই ফ্লাওয়ারটা সরিয়ে রাখছি। আমাদের এখন এই দুটো নিয়ে কাজ আছে। ফ্লাওয়ারটা বানানোর জন্য সবার ফার্স্টে স্লিপ নট করতে হবে। তার জন্য এই উলটা আমি আঙুলের মাঝে এমনভাবে পেঁচাবো যেন এরকম এক্সের শেপ হয়। তারপরে আঙুল দিয়ে এই জয়েন্টটাকে চেপে ধরে আঙুল থেকে বের করলাম। এবার যে বড় উলটা আছে সেই বড় উলটা এই রাউন্ডের মধ্যে ঢুকিয়ে এই যে এটা হয়ে গেল স্লিপ নট। ঠিক আছে, স্লিপ নট করার পর এই রাউন্ডটার মধ্যে আমি হুকটা ইনসার্ট করলাম। এরপর ছটা চেন স্টিচ করতে হবে। আঙুলের মধ্যে এরকমভাবে উলটাকে এমনভাবে জড়াবো যেন এটা একটু টান টান থাকে। আর এই যে হুকটা আছে সেই হুকটা যেন সবসময় আমার দিকে মুখ করে থাকে, মানে আমি তাকালে এই হুকের এই ঘরটা যেন আমি দেখতে পাই। এটা পিছনের দিকে থাকলে কিন্তু হবে না, এটা এই দিকে থাকতে হবে। এইভাবে যদি মনে রাখে আমাদের এটা খুব বুনতে ইজি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ছটা চেন স্টিচ করব। এই রকমভাবে হুকটা নিচে, এই সুতোটা নিচে দিয়ে যাবে। ঠিক আছে, নিচে দিয়ে গিয়ে এটাকে টেনে 1, একইভাবে হুকটা এদিকে আছে, উলটাকে টেনে নিয়ে 2, আবার হুকটা এদিকে আছে, উলটা টেনে নিয়ে 3, 4, 5, 6। এরপর এটাকে একটা রাউন্ড শেপ দিতে হবে। রাউন্ড শেপ দেওয়ার জন্য ওই লাস্ট যে স্টিচটা আছে, লাস্ট স্টিচটা আর ফার্স্ট স্টিচটা একটা স্লিপ স্টিচ করতে হবে। স্লিপ স্টিচ করার জন্য এই লাস্ট ঘরটা ফার্স্ট ঘরের মধ্যে, এই দুটোর মধ্যে একবার এই সুতোটা একবারেই যাবে দুটো স্টিচের মধ্যে। এইভাবে হলো। এই যে মাঝে যে রাউন্ড শেপটা এসছে এইটার মধ্য দিয়েই কিন্তু বারবার এই হুকটা যাবে, আর এইটার চারপাশে এবার পেটালসগুলো তৈরি হবে। আচ্ছা, স্লিপ নটের পর আমরা এরপর প্যাটেলস তৈরি করব। প্যাটেলস তৈরি করার জন্য সবার ফার্স্টে 4টে চেন স্টিচ হবে। ঠিক আছে, সেম হুকটা আমার দিকে মুখ করে থাকবে। এই যে উল্টার নিচে দিয়ে হুকটা যাবে 1, 2, 3, 4। এরপর 3টে ট্রিপল ক্রোশে হবে। ট্রিপল ক্রোশের জন্য এই যে উলটা এই হুকের ওপরে দুবার জড়াতে হবে, 1, 2। এরপর যে রাউন্ডটা করেছিলাম সেই রাউন্ডের মধ্য দিয়ে হুকটা যাবে, উলটাকে টেনে আনা হবে। এরপর হুকের উপরে 4টে লুপ আছে, 1, 2, 3, 4। প্রথমে আমরা একবার সুতোটাকে টেনে ফার্স্ট দুটো হুককে একটা করব, তাহলে 3টে হলো। পরের বার আমরা আবার সুতো টেনে এনে পরের দুটো হুক থেকে একটা করব, তাহলে 2টো হলো। লাস্ট দুটো সুতো টেনে এনে একটা করব, একটা ট্রিপল ক্রোশে হলো। এরকম আরও দুটো করতে হবে। আবার এটার ওপরে দুবার সুতো জড়াবো, এই রাউন্ড শেপের মধ্য দিয়ে নিয়ে যাব, সুতো নিয়ে আসবো। 4টে সুতো হলো, দুটোকে করে থেকে 3টে করলাম। আবার ফার্স্টের দুটো একটা করে দুটো সুতো হলো, সেই দুটো সুতো থেকে একটা হলো। আর একটা ট্রিপল ক্রোশে হবে, আবার দুবার উল ঘোরালাম, উলটা টেনে নিয়ে আসলাম, 4টে লুপ হলো। প্রথমে দুটো লুপকে একটা করলাম, 3টে হলো। পরের দুটো লুপকে একটা করলাম, 2টো হলো। পরের দুটো লুপকে একটা করলাম। এবার এই প্যাটেলসটা কমপ্লিট করার জন্য আবার 4টে চেন স্টিচ হবে, 1, 2, 3, 4। এরপর একটা স্লিপ স্টিচ হবে। স্লিপ স্টিচ করার জন্য এই যে লাস্ট যে লুপটা হয়েছে সেই লুপটা এই রাউন্ড শেপের মধ্যে দিয়ে
হুকটাকে রাউন্ড শেপের মধ্য দিয়ে ভিতরে নিয়ে গিয়ে এইভাবে উল্টা টেনে নিয়ে এসে সেম এইটার মধ্য দিয়ে যাবে। হয়ে গেল একটা পেটালস কমপ্লিট। এরকম করে এখনও 4টে পেটালস আমরা তৈরি করব। পেটালস তৈরি করার জন্য সেম প্রথমে 4টে চেন স্টিচ, 1 2 3 4। আচ্ছা, 4টে চেন স্টিচের পর এরপর 3টে ট্রিপল ক্রোশে। ট্রিপল ক্রোশের জন্য সেমভাবে আমরা প্রথমে হুকের ওপরে 2বার উল জড়িয়ে নেব। উল জড়িয়ে নেওয়ার পর রাউন্ডের মধ্য দিয়ে গিয়ে উলটা বের করে আনবো। আমাদের হুকের ওপরে 4টে লুপ হয়েছে। প্রথম দুটোকে প্রথমে একসাথে করলাম, 3টে হলো। এর পরের দুটোকে একসাথে করলাম, 2টো হলো। এরপর এই দুটোকে জয়েন করে একটা করলাম। তারপরে সেকেন্ড ট্রিপল ক্রোচে করার জন্য সেমভাবে হুকের ওপরে 2বার উল জড়ালাম, আবার সার্কেলের মধ্য দিয়ে নিয়ে গেলাম, উলটা বের করে আনলাম। এরপর আবার প্রথমে 4টে থেকে 3টে, 3টে থেকে 2টো, 2টো থেকে একটা। আবার একটা ট্রিপল ক্রোশে করার জন্য সেম দুবার উল ঘুরিয়ে নিয়ে উলটাকে বের করে এনে 4টে থেকে 3টে, 3টে থেকে 2টো, 2টো থেকে একটা। এরপর এই পেটালসটাকে কমপ্লিট করার জন্য আবার 4টে চেন স্টিচ, 1 2 3 4। এটাকে এর সাথে জয়েন করার জন্য একটা স্লিপ স্টিচ, উলটাকে নিয়ে আসবো, সেম উলটা এটার মধ্যে পাস করাবো। এই যে 2টো পেটালস হলো। এরপর আমাদেরকে এখনও এর মধ্যে 3টে পেটালস করতে হবে, কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে আমাদের ভরে গেছে। এটার জন্য কি করতে হবে, এটাকে একটু ঠিলে ঠিলে নিয়ে গিয়ে একটু শেপটা বাড়াতে হবে। ঠিক আছে, একটু সবগুলো একটু সরিয়ে সরিয়ে নিয়ে যাব। এই যে কিছুটা জায়গা ফাঁকা হয়েছে, এইভাবে যখনই জায়গা ফাঁকা থাকবে না একটু সরিয়ে সরিয়ে নিয়ে গিয়ে জায়গাটা ফাঁকা করব। এবার থার্ড পেটালস তৈরি করব সেমভাবে। 1 2 3 4 এখনো একটা পেটাল বাকি আছে, কিন্তু ঠিক মনে হচ্ছে এখানে আর কোনো জায়গা নেই। কি হবে, একটু করে এগুলো সরিয়ে সরিয়ে আনতে হবে। ঠিক আছে, একটু সরিয়ে এনে এখানে একটু ফাঁকা হয়ে গেল। এই যে এখানে আরেকটা পেটালস তৈরি করব। ঠিক আছে, লাস্ট পেটালসের জন্য সেম 4টে আমি স্টিচ আগে করে নিয়েছি, সেমভাবে লাস্ট পেটালসটাও তৈরি করব। স্টিচ 3 4 স্লিপ স্টিচ। ব্যাস, এখানে 5টা পেটালস কমপ্লিট হয়ে গেছে। এরপর চেন 1, এরপর এক্সেস যে উল সেটাকে কাট করব। এই যে ফুল কমপ্লিট, ফ্লাওয়ার কমপ্লিট।
এটি বিগিনার ফ্রেন্ডলিভাবেই সমস্ত কিছু বুঝিয়ে বলা হলো। তাতে যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও নিয়ে আমি আবার আসবো।